প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় কাজিজ বিসিএস কেয়ারে। এবং আমরা আজকে আপনাদেরকে খুব সহজে অল্প সময়ে 5 মিনিটের ভিতরে আপনাদেরকে 15টি সাবস্টিটিউশন শিখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি কাজিজ কেয়ার এবং আমাদের 47 বিসিএস উইথ কাজী হুমায়ুন এই পেজটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন জিনিস আপনারা শিখতে পারবেন। ইংরেজি, ম্যাথ, বাংলাদেশ, আন্তর্জাতিক এইসব বিষয়ে নতুন নতুন যে তথ্যগুলো এবং গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো যেগুলো বিশেষ সহ অন্যান্য ব্যাংক এবং চাকরির পরীক্ষায় প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমরা রেগুলার আপনাদের এখানে ক্লাস নিচ্ছি। এবং আমাদের একটি প্রাইভেট একটি 47 বিসিএস এর জন্য আমরা একটি প্রাইভেট গ্রুপে পড়াশোনা করছি, সেখানে নিয়মিত আমরা ক্লাস নিচ্ছি, ম্যারাথন ক্লাসগুলো নিচ্ছি। আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। চলুন আপনাদেরকে আজকে আমরা খুব সহজেই কিছু গুরুত্বপূর্ণ সাবস্টিটিউশন যেগুলো বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় এসে থাকে সেগুলো আপনাদেরকে চুটকিতে শিখিয়ে দিচ্ছি। চলুন আমরা প্রথমে দেখে নিই লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার হচ্ছে হু রাইটস ডিকশনারি। অ্যাকচুয়ালি যে ডিকশনারি লেখে তাদেরকে আমরা বলি লেক্সিকোগ্রাফার। তাহলে লেক্সিকোগ্রাফার কি করে? লেক্সিকোগ্রাফার হচ্ছে ডিকশনারি লেখে। তারপর হচ্ছে আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্ট হচ্ছে প্রত্নতত্ত্ববিদ, মানে যে ব্যক্তি প্রাচীন ধ্বংসাবশেষ নিয়ে তার পড়াশোনা, তাকে আমরা বলি আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ। তারপর রয়েছে পলিগ্লট। পলিগ্লট মানে হচ্ছে যে অনেকগুলো ভাষা বলতে পারে, তাকে আমরা বলি পলিগ্লট। পলিগ্লট হচ্ছে কি তাহলে? যে অনেকগুলো ভাষা বলতে পারে। তারপর আমরা বলি লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট হচ্ছে যে অনেকগুলো ভাষায় দক্ষ। দেখুন, ভাষা বলতে পারা এবং ভাষায় দক্ষতা এই দুটি কিন্তু খুবই ভিন্ন বিষয়। তাই পলিগ্লট হচ্ছে যিনি অনেকগুলো ভাষা বলতে পারেন, কিন্তু লিঙ্গুইস্ট হচ্ছে যিনি অনেকগুলো ভাষায় দক্ষ। তারপর হচ্ছে ফিলোলজিস্ট। ফিলোলজিস্ট হচ্ছে সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, মানে যেটি ভাষার বৈজ্ঞানিক যে উন্নয়ন সেটি নিয়ে আলোচনা করে, তাদেরকে আমরা বলি ফিলোলজিস্ট। বা যারা এইসব বিষয় নিয়ে পড়াশোনা করে তাদেরকে বলি ফিলোলজিস্ট। তাহলে পলিগ্লট, লিঙ্গুইস্ট, ফিলোলজিস্ট, আপনারা এটার যে প্রবলেমটা সেটা আশা করি বুঝতে পেরেছেন। পলিগ্লট হচ্ছে যে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে, কিন্তু লিঙ্গুইস্ট হচ্ছে যে অনেকগুলো ভাষায় দক্ষ। আর ফিলোলজিস্ট হচ্ছে যেখানে ভাষার যে বৈজ্ঞানিক উন্নয়নের যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটি দিয়ে থাকে বা সেই বিষয় নিয়ে পড়াশোনা করে, তাকে বলি আমরা ফিলোলজিস্ট। তারপর হচ্ছে এক্সটেম্পোরি। এক্সটেম্পোরি হচ্ছে মানে অপ্রস্তুত অবস্থায় কোনো কিছু নিয়ে বক্তব্য দেওয়া, মানে কোনো বক্তব্য দেওয়ার আগে সেই বিষয়ে কোনো প্রস্তুতি ছাড়াই যদি বক্তব্য দেওয়া হয় তাকে বলা হয় এক্সটেম্পোরি। এই এক্সটেম্পোরি কিন্তু বিসিএস এ এবং অন্যান্য পরীক্ষায় এটি অনেকবার এসেছে। এই এক্সটেম্পোরি অর্থ হচ্ছে স্পিচ উইদাউট প্রিপারেশন, মানে কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই যে বক্তব্য দেওয়া হয় তাকে বলি আমরা এক্সটেম্পোরি। তারপর হচ্ছে ভার্বোস। ভার্বোস আমরা ওয়ার্ড মিনিং এ পড়েছি। ভার্বোস অর্থ হচ্ছে কোনো বিষয়ে অতিরিক্ত কথা বলা, মানে ফুল অফ টু মেনি ওয়ার্ডস, মানে অনেকগুলো শব্দ নিয়ে যেটি, সেটিকে বলি আমরা ভার্বোস। এবং তারপর রয়েছে কার্নিভোরাস। কার্নিভোরাস হচ্ছে যে মূলত মানুষের মাংস খায়, তাদেরকে আমরা বলি কার্নিভোরাস বা ক্যানিবাল। যারা হচ্ছে মানুষের মাংস খায় তাদেরকে বলি কার্নিভোরাস। আর যে ব্যক্তি সবকিছু খায় তাকে বলি আমরা অমনিভোরাস, মানে ইটস অল টাইপ অফ ফুড। তাহলে কার্নিভোরাস হচ্ছে যে মানুষের মাংস খায়, ইটস হিউম্যান ফ্লেশ, তাকে বলি কার্নিভোরাস বা ক্যানিবাল। আর হচ্ছে অমনিভোরাস মানে ইটস অল টাইপস অফ ফুড, তাকে বলি আমরা অমনিভোরাস। তারপর হচ্ছে অ্যাপিকিউরিয়ান। অ্যাপিকিউরিয়ান হচ্ছে খাও দাও আয়েশ করো, এটাকে বলি আমরা অ্যাপিকিউরিয়ান বা ভোগবাদ। যে হচ্ছে মূলত ভোগ করতে পছন্দ করে তাকে বলি আমরা অ্যাপিকিউরিয়ান, মানে ইট, ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি। কিন্তু আসলে বি ম্যারি করে তো আসলে কেউ সুখে থাকতে পারে না। যাই হোক, এখানে হয়তো কোনো ভাষাগত বা অর্থগত ভুল আছে। তারপর যাই হোক, ইমিগ্রেন্ট। এই ইমিগ্রেন্ট মানে হচ্ছে ওয়ান সেটেল ইন কান্ট্রি লিভিং ওন, মানে ইমিগ্রেন্ট আর এমিগ্রেন্ট এই দুটিতে আপনারা প্রায় গুলিয়ে ফেলেন এবং এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই দুটি আপনারা খুব ভালো করে একটু সচেতন ভাবে পড়বেন। ইমিগ্রেন্ট যে হচ্ছে, সাপোজ আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় গিয়েছেন সেটেল হওয়ার জন্য, আপনি আমেরিকার হচ্ছেন ইমিগ্রেন্ট, মানে আই দিয়ে যে ইমিগ্রেন্ট, ঠিক আছে। আর এই এমিগ্রেন্ট যে হচ্ছে আপনি যে নিজের দেশ ত্যাগ করতেছেন, লিভিং ওন কান্ট্রি টু সেটেল অ্যানাদার, মানে নিজের দেশ ত্যাগ করছেন, সেখানে আপনি এমিগ্রেন্ট। তো ইমিগ্রেন্ট হচ্ছেন আপনি আমেরিকায় গিয়ে সেখানে যখন সেটেল হচ্ছেন তখন আছে আপনি ইমিগ্রেন্ট, কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে ত্যাগ করছেন তখন আপনি এই জায়গায় আপনি হচ্ছেন এমিগ্রেন্ট। তারপর হচ্ছে হ্যাঙ্গার।
আমরা জানি যে হ্যাঙ্গার হচ্ছে যেখানে কাপড় টাপড় ঝুলিয়ে রাখা হয়, কিন্তু এই হ্যাঙ্গার কিন্তু সেই হ্যাঙ্গার নয়। এই হ্যাঙ্গার হচ্ছে যেখানে বিমান রাখা হয়, মানে কিপিং এরোপ্লেনস, যেখানে বিমান রাখা হয় মানে বিমানবন্দরে, সেখানে হ্যাঙ্গার থাকে। তারপর হচ্ছে পেসিমিস্ট। পেসিমিস্ট হচ্ছে যিনি হতাশাবাদী, সে শুধু জীবনের হতাশাগুলো মানে অন্ধকারগুলোই সে হচ্ছে বড় করে দেখে, তাকে আমরা বলি পেসিমিস্ট বা সিনিক। আরেকটি হচ্ছে অপটিমিস্ট, এটির বিপরীত। অপটিমিস্ট হচ্ছে আশাবাদী, যে সবচেয়ে খারাপ অবস্থায় তার হাল ছেড়ে দেয় না, সবচেয়ে খারাপ অবস্থায় সে ফাইট করে কামব্যাক করে, সেই হচ্ছে রিয়েল গ্ল্যাডিয়েটর বা অপটিমিস্ট। তাই আপনাদেরকে এই খুব সহজেই লেক্সিকোগ্রাফার যিনি ডিকশনারি লেখেন, আর্কিওলজিস্ট যিনি অ্যানশিয়েন্ট থিংস এবং রেলিক্স নিয়ে পড়াশোনা করেন, পলিগ্লট হচ্ছে যিনি অনেকগুলো ভাষা কথা বলতে পারেন, লিঙ্গুইস্ট হচ্ছে যিনি অনেকগুলো ভাষায় দক্ষ, ফিলোলজিস্ট হচ্ছে যিনি ভাষার বৈজ্ঞানিক উন্নয়ন নিয়ে পড়াশোনা করে, তারপর হচ্ছে এক্সটেম্পোরি কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই বক্তব্য দেওয়া, ভার্বস টু মেনি ওয়ার্ডস অনেক বেশি বক্তব্য দেওয়া বা অনেক বেশি শব্দ ব্যবহার করা, কার্নিভোরাস যিনি হচ্ছে মানুষের মাংস খায়, তারপর হচ্ছে অমনিভোরাস যে সবকিছুই খায়, অ্যাপিকিউরিয়ান যে ভোগবাদী, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি ম্যারি, তারপর হচ্ছে এমিগ্রেন্ট যে হচ্ছে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে যায় সেটেল হওয়ার জন্য, তাকে বলে ইমিগ্রেন্ট। আর এমিগ্রেন্ট হচ্ছে যে নিজের দেশ ত্যাগ করছে তাকে বলে, নিজের দেশে বলে তাকে ইমিগ্রেন্ট, আর যে দেশে যাচ্ছে সেখানে বলে তাকে ইমিগ্রেন্ট। ওকে ফাইন। তারপর হচ্ছে হ্যাঙ্গার, যেখানে হচ্ছে কি বিমান রাখা হয়। তারপর হচ্ছে পেসিমিস্ট, যে হচ্ছে জীবনের নৈরাশা বা হতাশাগুলো নিয়ে সবসময় পড়ে থাকে, তাকে বলে পেসিমিস্ট। আর যে আশাবাদী তাকে বলি আমরা অপটিমিস্ট। ধন্যবাদ বন্ধুরা, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের পেজটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা যেন আরো নতুন নতুন বিষয়ে আপনাদের সামনে সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি। ধন্যবাদ সকলকে।